মালদা জেলার মানিকচক ব্লকের বন্যা বিধ্বস্ত ভূতনি এলাকায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ, যার প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি নেতৃত্ব। মানিকচক বিধানসভা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় শনিবার। মানিকচক ব্লক প্রশাসনের কাছে এই ডেপুটেশন কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। क्या है? এই ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মানিকচক ব্লক চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা বিজেপি নেতৃত্বের। ব্লক প্রশাসনিক ভবন চত্বরের সামনে ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বিজেপি নেতৃত্বের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং 14 দফা দাবিকে সামনে রেখে ব্লক বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের অভিযোগ, বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষদের কাছে দলমত নির্বিশেষে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা থাকলেও ত্রাণ বন্টনে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তৃণমূলের নেতারা বেছে বেছে ত্রাণ বিতরণ করছে এবং ত্রাণ আত্মসাৎ করারও চেষ্টা চলছে। তাই স্বচ্ছতার সাথে ত্রাণ যাতে বিতরণ করা হয় সেই দাবি ব্লক বিডিওর কাছে তুলে ধরা হয়েছে। কদিন হয়ে গেছে এই অকর্মণ্য সরকার, কৃষি ভাইপোর সরকার, এদের দুর্নীতির জন্য, এদের কাজ করা না অনীহার জন্য ভূতনিবাসী আজকে ভাসছে। আপনারা দেখেছেন ভূতনি রিংবাদ কেটেছে। গোটা ভূতনিতে ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে। তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রিপল দেওয়া হচ্ছে, খাদ্যশস্য দেওয়া হচ্ছে, অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না। এই নিয়ে ভিডিও হয়তো সদিচ্ছা থাকলেও দেওয়ার, ওইখানে হচ্ছে নবান্ন পিসি ভাইপো আর এইখানে জামাই শাশুড়ি। এই জামাই শাশুড়ি ভিডিওকে টিপে দেওয়া হয়, তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না। এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত মানিকচক ব্লক ব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে, সে বিজেপি থাক, সিপিএম থাক, কংগ্রেস থাক, তৃণমূল, সবাই যেন ত্রাণ পায়, এই ডেপুটেশন ছিল আমাদের এবং এটা নিয়েই বিক্ষোভ। তার পাশাপাশি ভূতনি সহ মানিকচককে বন্যা কবলিত এলাকা ঘোষণা করতে হবে। এমার্জেন্সি পিরিয়ডে ভূতনি রিং বাঁধ রিপেয়ার করতে হবে বা নতুন বাঁধ তৈরি করতে হবে। পাশাপাশি যেখানে যারা অনেক সময় কী ওই হারা তৃণমূলের মেম্বার, যেখানে বিজেপির মেম্বার নির্বাচিত হয়ে আছে, তাদেরকে নিয়ে নাকি ত্রাণের লিস্ট করতে হবে। এবং তারা কি করছে, এখানকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ, এমএলএ রিপ্রেজেন্টেটিভ, তারাই তো সবচেয়ে বেশি এই সরকারের লোকরা, তারা ত্রিপল কাটমানি মাত্র বিক্রি করার উদ্দেশ্যে 10% ভাগ চাইছে, 50% ভাগ চাইছে। 3 জন মিলে, ওরা 4 জন মিলে সেটা তারা বিলি করছে না। অথচ বিজেপির যারা মেম্বার প্রধান আছে তারা জলে নেমে বিলি করছে, আর তাদের ত্রিপালগুলো রেখে দেওয়া হয়। বিডিও সাহেবকে বলা হয়েছে সেই ত্রিপালগুলো যেন মানুষ পায়, বন্যা কবলিত, বন্যায় যারা ভাসছে, যারা ডুবে আছে তারা পায়, তাদেরকে ত্রিপাল দেওয়া না হয়, খাদ্যশস্য বা ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হয় না। মেডিকেল টিম, পর্যাপ্ত পরিমাণে নৌকা এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল টিম, জলের ব্যবস্থা, গরু খাওয়ার গোখাদ্যর ব্যবস্থা, এইগুলো নিয়েই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে বিক্ষোভ প্লাস ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি মেনেছে, আমাদের সমস্ত জনগণের কাছে যেন ত্রাণ সুনিশ্চিত হয়, পায়, সেই ব্যবস্থাটা করবে বিডিও সাহেব। অন্যদিকে জেলা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, মানিকচকের বন্যা পরিস্থিতি, বন্যা ত্রাণ নিয়ে দুর্নীতি এবং আত্মসাতের বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানাবেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধি দল যেন এলাকা পরিদর্শন করে দুর্গতদের পাশে দাঁড়ায় তার আবেদন জানাবেন। আমরা ভারতীয় জনতা পার্টি মানিকচক ব্লকের পক্ষ থেকে আজকে 14 দফা দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। এখানে সমস্যা অনেকগুলো আছে। একদিকে যেমন বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বন্যাটাও একটা ম্যানমেড ফ্লাড এটাকে বলা যেতে পারে। কারণ হচ্ছে যে প্রশাসন জানতো, প্রশাসন যদি আগে উদ্যোগ গ্রহণ করতো তাহলে ভূতনির সেই বাঁধ হয়তো
ভাঙতো না, এতগুলো মানুষ বন্যা কবলিত হতো না। তো এই দুরকম সমস্যা আছে। অন্যদিকে বন্যাতে ক্ষতিগ্রস্ত মানুষ আজকে দলমত নির্বিশেষে তারা কিন্তু যে সরকারি ত্রাণ পাওয়ার অধিকার রাখে সেই ত্রাণ পাচ্ছে না। একদিকে তৃণমূলের দলীয় রাজনীতি, অন্যদিকে তৃণমূল নেতাদের সেই ত্রাণকে আত্মসাৎ করার একটা মানসিকতা। তো এই সামগ্রিক ব্যাপার আজকে বিডিও সাহেবের কাছে আমরা তুলে ধরলাম এবং মানুষ এই বিপদ থেকে যাতে রক্ষা পায়, আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও পুরো বিষয়টা আমরা রাখব। সেখান থেকে যে এই রাজ্য সরকারের যে অপদার্থতা বা সঠিক ত্রাণ বণ্টনের যে ব্যর্থতা, তো সেটা আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যারা আছেন তাদের কাছে আমরা বিষয়টা রাখব। আমরা তাদের কাছে দাবি করব যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যাতে কিছুটা হস্তক্ষেপ করে মানুষকে এই বিপদের মুখ থেকে রক্ষা করা যায়। ব্যুরো নিউজ বাংলা টাইমস।